13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মাথা নিচা করে কোনো পড়া নয়, মাথা উঁচু করে পড়া হবে নামাজের মতো বসে। এটা আমরা পড়েছি না। 13 নম্বর মাখরাজে আরো দুইটা কাজ আছে। 1 নম্বর কাজ এটা আমরা জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে বললাম। তারপরে হলো নাম্বার 2, জিহ্বার আগা দাঁতের আগা থেকে সামান্য বাইরের দিকে আসবে, খারিজান কালিলা, জিহ্বার আগা বরাবর না, একটু বাইরের দিকে। জিহ্বার আগা দাঁতের আগা থেকে সামান্য বাইরের দিকে। নাম্বার 3, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেবো, বিদগতিন, চাপ দিয়ে। তাহলে কয়টা কাজ হয়ে গেল? কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ? 13 নম্বর মাখরাজে 3টা কাজ। 3টি কাজ। কয়টি কাজ? জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো, জিহ্বার আগা সামান্য বের করা, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া। কয়টা কাজ? আওয়াজ হয় না। 1 নাম্বার জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো। নাম্বার 2, জিহ্বার আগা সামান্য বের করা। নাম্বার 3, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ দেওয়া। লাগান, সামান্য বের করে চাপ দেওয়া। বুঝতে পেরেছি? এবার জিহ্বার আগা দাঁতের আগা বরাবর লাগান তো, আগা বরাবর একটু আদায় করেন। সম্ভব? সম্ভব না। এটা আগা না, এটা আগা না, আগা বরাবর লাগান, আদায় করেন। সম্ভব? এই জন্য আমরা শুধু একটা পড়েছি, জিহ্বার আগা দাঁতের আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। অথচ 13 নম্বর মাখরাজে কয়টি কাজ? পেছন থেকে আওয়াজ হয় না। কয়টি কাজ? 1 নাম্বার জিহ্বার আগা দাঁতের আগায়, নাম্বার 2, জিহ্বার আগা সামান্য বের করা, নাম্বার 3, জিহ্বার আগায় দাঁত দিয়ে চাপ করা। লাগান, সামান্য বের করেন, চাপ দেন। আবার বলি, আবার বলি, জোর আওয়াজে সবাই পড়ি। ডাইনে বলে, বাঁয়ে বলে, ডাইনে বলে, বাঁয়ে বলে, সবাই বলে। আরেকটু জোরে। আপনাদের আশেপাশে অনেকে মনে মনে পড়ছে। এটা কি পড়া বলে না মনে মনে পড়া বলে? একটু পড়া বলে না, একটু। এই একটু পড়া যারা পড়ছে তাদেরকে বলেন ভাই একটু না, পুরোটাই পড়ে। ঠিক আছে না? জোরে বলতে পারেন। বোঝা আসছে 13 নম্বর মাখরাজ? বলেন তো 13 নম্বর মাখরাজে কয় কাজ? জিহ্বার আগা দাঁতের আগে লাগানো, জিহ্বার আগা সামান্য বের করা, জিহ্বার আগায় দাঁত দিয়ে। 14 নম্বর মাখরাজ। আজকে মাখরাজ শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের ঠোঁটের পেট করতাম। দেখেন সবাই, দেখেন নিচের ঠোঁটের পেট কোনটা? আচ্ছা আমি দেখাই, আপনারা শুধু উত্তর দেবেন। এটা হলো ঠোঁটের শুকনো অংশ, সামনে এটা শুকনো অংশ না, এটা হলো ভিজা অংশ।
আর এটা হলো শুকনার ভিজার মাছটা বানাবো, তাই না? এখন নিচের ঠোঁটের পেট দেওয়ার উদ্দেশ্য কোনটা? শুকনা, ভিজা না মাছ বরাবর? মাছ বরাবর কারা কারা হাত ধরেন? আর ভিজা অংশ কারা কারা? মাশাআল্লাহ, 3 জন পাওয়া গেছে ভিজা অংশ। হ্যাঁ হ্যাঁ, নিচের ঠোঁটের ভেজা অংশটাই হলো নিচের ঠোঁটের পেট। এই মাছ বরাবর পেট না, এটা পেটের শুরু। এটা কি পেটের শুরু? আমরা কি মাখাজে পড়েছি নিচের ঠোঁটের পেটের শুরু? এটা পেট কোনটা? পেট হলো এই ভেজাটা, এই পুরা ভেজাটা হলো পেট, বুঝে আসছে? আর এটা হলো ঠোঁটের পিঠ, হ্যাঁ, শুকনা অংশটা। আর মাখাজে বলা হয়েছে নিচের ঠোঁটের পেট, পেটের শুরু, পেটের শেষ বলা আছে পেট। এবার আমরা সহজে বের করে নেব নিচের ঠোঁটের পেট কোনটা। মুখ বন্ধ করেন সবাই, স্বাভাবিক বন্ধ করেন। বন্ধ করার পরে স্বাভাবিক চাপ চাপ দেওয়ার দরকার নেই, স্বাভাবিক বন্ধ করার পরে আপনি খেয়াল করেন যে এই দাঁতের আগাটা কোথায় লেগে আছে? যেখানে লেগে আছে ওটাই হলো নিচের ঠোঁটের পেট। করেন নিচের ঠোঁটের পেটে দাঁত দিয়ে চাপ দেওয়া যাবে না, কারণ এই ফায়ের মধ্যে একটা সিফা লাজিমা আছে, ইল্লা বিতালকিন ওয়া সাহুরা, সহজ এবং দ্রুত আদায় হয়, তাই চাপ দেওয়া যাবে না। হালকা করে ঠোঁট বন্ধ করেন। এই যে হা করতেছে, ঠোঁট বন্ধ করতে গেছি, বোয়াল মাছ খাবেন নিয়ে হা করেন। এইবার ঠোঁটটা দাঁত যেখানে লেগে আছে এখান থেকে আস্তে আস্তে বাতাস বের করে। এই আওয়াজটা যার বেশি হবে তার পা তত সুন্দর, চাপ ছাড়া। আবার বলে কাদেরটা সুন্দর, ডান দিকে না বাম দিকে? আবার বলে জোর আওয়াজে সবাই মিলে, ফা ফি ফু ফা ফি ফু ফা 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 ফি ফু ফা ফা ফা। দেখো আমাদের অনেকের ঠোঁট আমাদের অজান্তে ভিতরে চলে যেতেছে, এই নিজের ঠোঁট ভিতরে যাবে না, আমাদেরকে দেখেন এইরকম হবে না, এমন হবে না, স্বাভাবিক থেকে এই ঠোঁটটা বাইরে আসবে। ফা ফি ফু এফ ওয়াজা। বাম দিকের বাতাস চালু ছিল আলহামদুলিল্লাহ, ডান দিকের বাতাসটা পাইনি। এফ ওয়াজা নাফাসাতি। এখনো বাম দিকে বাতাস আওয়াজ চালু আলহামদুলিল্লাহ। ঠিক, নাফাসাতি। এবার ডান দিকে বাতাস চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল ফিল হায় যেমন মূল উচ্চারণটা, ফায়ের মূল উচ্চারণ হলো জবরের সময় ফা, জেরের সময় ফি, পেশের সময় ফু, সাকিনের সময় এফ, তাসদীদের সময় এফ ফা। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ফা
ফি ফু ফা ফি ফু ওয়া ওয়া 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ঠোঁট গোল করিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায় মিম ঠোঁটের শুকনা জায়গায়। এখানে কোনো আলোচনা নেই, কারণ আপনার আলোচনা পড়ে এসেছেন। এই ওয়াও ঠোঁট গোল করিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায় মিম ঠোঁটের শুকনা জায়গায়, এটা আমরা ছোটবেলায় পড়ি নাই। আমরা কি বলেছি? দুই ঠোঁট হইতে ওয়া বা মিম উচ্চারিত হয়, শেষ, আর কোনো পড়া নাই। পরে নতুন করে যোগ করা হয়েছে এগুলো, আপনার তো জানিয়ে ফেলেছেন, তাই না? আলোচনা নাই। ওয়া ঠোঁট গোল হবে, ছড়ায় যাবে, হাসি দিয়ে দিবে। হাসতে পারেন তো সবাই? ওয়া 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 বা মা। শেষ, মাখরাজের আলোচনা। একটু যেটা আমাদের আলোচনা শেষ। আ হা আ হা ও খ ক ক গ শ য় ও ল ন ও ও দ ত ও স জ ও র ত ফ ওয়া বা মা আ হা আ হা ও খ খ ও ক গ শ শ য় ও ও আরো মোটা, আরো মোটা, আরো জোরে, পেছন থেকে আওয়াজ হয় না। ও ইয়ামলাউল ফামি সাদাহু, আওয়াজ বের হওয়ার সময় মুখ ভরে যাবে, এত মোটা, সবচেয়ে মোটা হরফ। ও আসআবুল হুরুফ, সবচেয়ে কঠিন হরফ বলা হয় যায়। ও ও লা না ও ও দা তা সো সো সা যা ও রা তা ফা ওয়া ওয়া বা মা। পারবো ইনশাআল্লাহ। এই আমাদের